দিন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে। খারাপ লাগবে কাদের? মুশরিকদের। বলুন বলুন, এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে। ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে। জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না। যে টাকায় আছে দেশের সম্পদ আছে, শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন, এ দেশটা ঠিক 1 বছরে আবার দাঁড়িয়ে যাবে। আর বাইরের মুসলমানদের 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার চাইতে 14 ডবল বড় এই দেশটা। যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা জাকাত পাঠাবে, ওই টাকাগুলো, নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে জাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন। 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি, ছিনতাই, চুরি না। ও নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, তখন ঠিক ভালো রাস্তায় চলবে। বাংলাদেশ জামাত ইসলামের কোনো মানুষ চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না। এই কারণে করে না, আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, আর একটা কাজ আছে। এই যে এই লোকটা জামাত ইসলাম করে, ও কাপড় সেলাই করে খায়, দর্জি। তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ। আমি কাজ করে খাই, আমি মানুষেরটা আত্মসাৎ করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন, সে ধনী হোক, গরিব হোক, মধ্যপন্থার হোক, তার যে কোনো একটা কাজ আছে। আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব, কিন্তু আমার একটা আলাদা কাজ আছে। আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের, একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিলেও আমার লোক রাখা আছে, আমার শালাটা কাজ করে, আমার আর কর্মচারী দিয়ে কাজ করি। আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে। এই জন্য আমার চাঁদাবাজি করা লাগে না, আমার ছিনতাই করা লাগে না, আমার টেন্ডারবাজি করা লাগে না। অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই, তাদের কর্মজীবনই এই রাজনীতি। বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে ও মেরে খাবে নাকি? আকাশের দিকে তাকিয়ে থাকবে। এই কারণেই কুষ্টিয়ার কথা বলছি। আগস্টের 5 তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে, এই 1 বছর 26 দিনের একটা জরিপ, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু চাঁদাবাজি করিস। কই জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তোলেন তো, সারা বাংলাদেশ দিয়ে দিলাম। যান, আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করেন, দরকার পায়খানা সাফ করেন, রাস্তা ঝাড়ু দেবেন, যে কোনো কাজে থাকবেন। শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না, কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আরে ভাই, চাঁদাবাজি করে হয়তো আপনি 2 কোটি টাকার মানুষ হবেন, আপনার চাইতে আরো 5 কোটি টাকার মালিক ছিল অনেকে, কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না। আমি নিজে সাক্ষী, 620টা বাড়ি একজন মন্ত্রী ছিল। আগে যিনি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আপনার ডিলু, উনি তো কবরে চলে গেছে। ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ। একবার বাইরের দেশে গেলাম, সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন, হোটেলে উঠেছি নিচতলায়। হোটেল তো অনেক বড় বড় হোটেল, লিফটে নামা লাগে। 20 তলা, 25 তলা, 30 তলা, 118 তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে। চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা। নিচে এসে দেখি ওয়েটিং রুমে 2 জন শয়তান গল্প করছে। আমি গেছি, আমারে তো চিনে ফেলেছে। বলছে, হুজুর সালাম আলাইকুম।
ঠিক আছে কি এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি, অবস্থা দেখে আমরা আগেই পালিয়েছি। পালিয়ে আপনি এখানে কেন? আসি আমি। কত নাম্বার কামরায় আছেন? আসি এই হোটেলে আসি। আপনি কত নাম্বারে আছেন? আমার তো আর ওর মতো ভয় নেই, বললাম অমুক নাম্বারে আছি। আপনি এখানে হোটেলে এসে থাকেন, অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে, থাইল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার 620টা বাড়ি। আমার বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি এই 6-1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি থাকতে পারি না, 10 মাসে আমার রাস্তায় কাটে। আর আপনার 620টা বাড়ি কবে থাকবেন? আমার বছর থাকা আগস্টের 5 তারিখ, তা আপনারা সব দখল করে নিলেন। আমি 3 তারিখে রাতে পালিয়েছি, এই পর্যন্ত প্রায় 7 মাস চলছে। খুব গোপনে আছি, কেউ জানে না। আপনি শুধু দোয়া করেন। দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে, বদদোয়া আসবে। তো এখানে থাকেন টাকা, এখানে তো অনেক ভাড়া। উনি যেই কামরার কথা বলেছেন যেখানে থাকে, কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা প্রতিদিন। আমাদের 30,000 লাগতো। আমাদের তো 1 রুম, আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে। 50,000 টাকা প্রতিদিন ভাড়ায় 7 মাস চলতেছে একাধারে, অথচ নিজের বাড়ি তালা লাগানো। যে সাহেব পাড়া আছে তালা লাগানো, ওখানে থাকেন না? থাকবো। 20 লাখ বাঙালি আছে এই দেখে, যদি আমারে দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই হোটেল যেহেতু খুব সিক্রেট, কেউ আসে না এখানে, কারণ 3-4টা গেট পার হয়ে আসা লাগে, আবার সেন্সর লাগানো আছে, আপনি গেলেই ঢুকতে পারবেন না। আপনার চেহারা দেখবে, তারপরে কাজ করবে, ওটা আগে থেকে সিস্টেম করা। তো এখানে আসি জেলখানার মতোই প্রায়, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি। তাছাড়া আপনারা 3 বছর জেলে ছিলেন, ওই রকমই আছে। তাও তো অন্তত আপনারা কারারক্ষী দেখতেন, ওই যে জেলার সোফার আসতো, মাঝে মাঝে দেখা হইতো। আর আমরা জেলার সোফারও নেই। এতগুলো বাড়ি, আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর কেটে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি। কথা বলেন না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছেই, সাথে সাথে আরো 50,000 যাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম, অনেকের মন খারাপ হয়ে গেল। আর ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে। কেন এদের কি অভাব নেই? এরাও 15 বছর আপনার মতোই তো নির্যাতিত ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা তার। আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ 365 দিনে বছর শেষ, ওই একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয়, 517টা ও কয় বছর হাজিরা দেবে? আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, আপনি নির্দোষ। তা আমি যদি নির্দোষী হয়ে থাকি, 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন, ওই জীবন সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর অন্তত যে জুলুম করেছে, আমি খোলাখুলি বলছি, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো, এই 3 বছরের আগে আমার যতগুলো বক্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে।
আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি। বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান, ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জতুল্লাহ, রংপুরের এটিএম আজহারুল ইসলাম, এদের সাথে ছিলাম আমি। এদের সাথে সেতে পড়েছি, বুঝেছি। এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজেই অ্যাক্টিভ হয়ে গেছি। তাহলে মানে এই কাজটা করেছে আমার হাসিনা আপা। হাসিনা যদি আমার এইভাবে না দিত, আমি শুধু ওই অবিখা ওয়াজ করে খেতাম। যে কাবি খা আছে না, কাজের বিনিময় খাদ্য, আর আমারটা ছিল অবিখা ওয়াজের বিনিময় খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম। হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো অ্যাক্টিভ হতাম না। এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতামও না, শুধু পড়িয়ে যেতাম। এই আয়াত তো আমি সে জন্মের পর থেকেই পড়ছি। আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি, সেই 5 পাস করার পর থেকে। কই এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন কই আমি তো শিরিক করি না। অবশ্যই করেন, না তো আপনার কাছে খারাপ লাগে কেন? কোরআন শরীফ কি মিথ্যা হবে? এই জন্য আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে, মন খারাপ হবে না। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না। এই আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইজতিবা করেন মানে মনোনীত করেন, পছন্দ করেন দিন কায়েমের জন্য, তাকে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিন্তু আমার আল্লাহ দেখেন যে এর মন আছে কিনা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহর দিন আমি কায়েম করবই, চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে। বাংলাদেশে সবাই কি দিন কায়েমের পক্ষে? বলেন বলেন। 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে জরিপ 3 দিন আগে, 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চায় না। আমি বিশ্বাস করি আয়াত দ্বারা, সূরা শুরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে এই 20 কোটি কি 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে। তারা যেহেতু ইলাইহি উনিব, মন থেকে ফিরে আসতে, উনিব না ইউনিব, ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করেন, জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে মরে যাব, কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায়। একটু মন চায় না, চর্ম চোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিজে ভালো হয়ে এই কাজ করেন, হয় নিজে ভালো হয়ে এই কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকে। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে এই প্রাচীরে, জাহান্নামে দিচ্ছে না, এই একটাই কারণ, কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা, আর ছোটখাটো অপরাধ আছে তাদের। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের ওপরে আপনি আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টায় ছিলাম এই কারণে। এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, তা আমার মতো কপাল পোড়া কেউ আছে? এই জন্য এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল সূরা থেকে 206টা আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণাগুণ দিচ্ছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা,
যারা অনুসরণ করে রসুলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রসুল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এভাবে পাশ করেননি। কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক করে। কি করে বলেন বলেন? এই যে ইন্না মা দেওয়া আছে, একটু ভালো করে শোনেন। ইন্নার পরে যদি মা আসে কোনো জায়গায়, কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। বুইস্তু আমাকে পাঠানো হয়েছে, মুআল্লিম শিক্ষক হিসাবে। বিশ্বনবী এই পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, অক্ষরই চিনি না, লেখাপড়ায় জানি না। বিষয়টা কেমন হয়ে গেল? এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক, আর যে শেখে সে ছাত্র। যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলেন বলেন? তাহলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান করে কথা বলা লাগবে। এজন্য নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ইলা আখিরি আয়াত। তোমাদের আওয়াজ যেন রসুলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রসুলের কদমের সামনে চলে না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীজির জন্যে। আমার আল্লাহ এই জন্যে নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন এটা তার দর্শনীয় না, এটা তার একটা মর্যাদার প্রতীক, যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করেও তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিল, ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই গুণাগুণগুলো আমার নবীর আছে, তোমরা মিলিয়ে নাও। যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে 1 নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন। বলেন তো 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? অনুরোধ, যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, খালি অনুরোধের জায়গায় থাকে, আপনি কবে আবার কি করবেন? সারা জীবন খালি অনুরোধই করে যাব, সলিমুদ্দিন নামাজ পড়ো। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে না। এবার আর 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এটা শুনবেন না? এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা, কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে, ওনারা লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে। আমি আসলে এগুলো পারি না, তারপরও মানুষজন যেহেতু আছে, কোরআন প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন? 10টা টাকা হলো আপনি আজকে দিয়ে যাবেন। যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইনে চলে যাক, আমি এরপরে আরম্ভ করছি। কই তারা কই? এই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আপনারা একটু বের করে রাখেন। এরা